আজকের শিক্ষা ব্যবস্থায় যেই সমস্ত বিবর্তনবাদকে জোর করে বিজ্ঞানের বিষয়কে সামাজিক এই আলোচনায় ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, খুব কূট কৌশল করে কথা কোন ঠিক কিনা? এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে কার্যকর আন্দোলনগুলো করেছেন আউলিয়া কেরাম, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে ইফেক্টিভ আন্দোলন হয়েছে সাহেব কেবলা আল্লামা ফুলতলির নির্দেশে, তার প্রত্যক্ষ লং মার্চের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যে এই শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটি শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি বক্তাদের বক্তব্যগুলোর সমাধান শুধু হবে না। কথা বুঝেন? সমাধান কেমনে হবে? ছোট সাহেব কেবলা গতকালকে খেলা দেখাই দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? দেখেছি বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে ইফেক্টিভ আন্দোলন হয়েছে সাহেব কেবলা আল্লামা ফুলতলির নির্দেশে, তার প্রত্যক্ষ লং মার্চের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যে এই শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটি শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি বক্তাদের বক্তব্যগুলোর সমাধান শুধু হবে না। কথা বুঝেন? সমাধান কেমনে হবে? ছোট সাহেব কেবলা গতকালকে খেলা দেখাই দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী এই দেশের আপামর মুসলিম জনতার মনের ভাষা বুঝতে সক্ষম হবেন, ঠিক কিনা বলেন? কারণ প্রধানমন্ত্রীকেও কবরে যেতে হবে, প্রধানমন্ত্রী হয়ে না, মুসলমানের পরিচয় দিয়ে কবরে তাকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তিনি বুঝতে পারবেন, তার কাছে পৌঁছাতে হবে। মাঠ গরম কইরা লোকজনকে বিভ্রান্ত করে লাভ নাই। হে, মাঠে বলতে হবে, ঘাটে বলতে হবে, জনগণকে সচেতন করতে হবে, দায়িত্ব। কিন্তু কাদের সামনে কি বলবেন বুঝে শুনে বলবেন। আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েত করে গেছেন, সরকারদেরকে সরকারি সিটে বসতে চান নাই, সরকারগুলোকে চালানোর ক্ষমতা ওলিয়া আল্লাহদেরকে আল্লাহ দিয়েছিল, ঠিক কিনা কন? সারসিনার মরহুম পীর সাহেব কেবলা শাহ হাসিফ আবুজবর সালে আইয়ুব খানের সামন দিয়ে হাঁটতেছেন। লোকজন বলল, আপনি সামন দিয়ে হাঁটেন, একজন আয়রন ম্যান তার সামনে? আরে উনি হচ্ছে দুনিয়ার রাজা, আমি তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের রাজা হব। সুবহানাল্লাহ কইবেন না? এক ধমক দিয়েছেন, ধমকের সাথে হাফ প্যান্ট পুলিশের ফুল প্যান্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা মুসলমান পুলিশ ভাইরা, আপনারাও এই ফুল প্যান্ট পেয়েছেন ওলি আল্লাহদের বদৌলতে। নামাজ যে পড়েন এখন ওলি আল্লাহদের বদৌলতে। রাষ্ট্র ধর্ম ইসলাম, হ্যাঁ, বিসমিল্লাহ যুক্তকরণ। এরপরে এই বাংলাদেশের এই মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এগুলোর যে বিভিন্ন বিল বলেন, সরকারি বেতন বলেন, অনেক কিছু, আমাদের আরবি বিশ্ববিদ্যালয় বলেন, সেরসিনা, ফুলতলি, জৈনপুর, সোনাকান্দা, আউলিয়া কেরামদের বিশাল আন্দোলনের ফসল। আউলিয়া কেরাম তো তুমি কি মনে করো শায়েখ? উন্ডা বসে বসে তসবিহ টিপে খালি জিমায়। যখন দরকার তখন জিহাদের ময়দানেও তাদেরকে বীর পুরুষ হিসেবে দেখা যায়, ঠিক কিনা বলেন? এজন্য এই শিক্ষা ব্যবস্থা আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তিনি তো অনেক জায়গাতে দেখেছেন আলেমদের বক্তব্য শুনে উনি সফট কর্নার হয়েছেন। তিনি বুঝতে পারবেন তা না হলে এর পরিণাম কখনো ভালো হবে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোনোদিন আমরা বানর আর হনুমানের বাচ্চা পয়দা হবে এটা আমরা কখনো মেনে নিব না। আমার ভাইয়েরা, এটা তার দ্বারা করা সম্ভব। বঙ্গবন্ধু তিনি যখন পৃথিবীতে বাংলাদেশে প্রথম শুনলেন স্বাধীনতার পরে রেডিওতে কোরআন তেলাওয়াত নাই, ফোন দিয়ে এমন গাদানি দিছে কথা বোঝেন নাই। কিরে, আমি কি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি নাকি? জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমার দেশে কোরআন তেলাওয়াত দিয়ে কেন রেডিও শুরু হবে না? আল্লাহু আকবার কন। আল্লাহ তাকে জান্নাতি করুক না, আমিন। তার বক্তব্য ছিল ইনশাআল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, শেষ হয়েছে ইনশাআল্লাহ বলে। অতএব নাস্তিক যারা আছে এরা সুযোগ নিতে চায়, কিন্তু আমার ভাইয়েরা ওলি আল্লাহরা ইসলাহি কাজ করেন, নির্বিঘ্নে কাজ করেন। ওনাদের হয়তো অত শরীর অত মোটা না, আর এত বক্তব্য ঝাঁঝালো না, বাট ওনাদের কথার মধ্যে ওজন আছে না নাই?